নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মানি টাইমস বাংলা। আজকে আমি আপনাদের দুটো ইলেকট্রিক ইকুইপমেন্টসের স্টক নিয়ে আলোচনা করব আপনাদের সামনে। যে জন্য করব সেটা হচ্ছে ইলেকট্রিক স্মার্ট মিটার প্রজেক্ট, যেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া থেকে ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে। ইলেকট্রিক স্মার্ট মিটারের যে প্রজেক্টটা চালু হয়েছে সেটার জন্য কোন কোন কোম্পানি বেনিফিট হবে সেই রিলেটেড এটা ভিডিও। এখানে যদি দেখো, হোয়াট ইজ দ্য নিউ প্রজেক্ট অফ স্মার্ট মিটার। ইন্ডিয়া স্মার্ট মিটার ন্যাশনাল প্রোগ্রাম SMNP is aiming to replace 25 crore conventional electricity meter with prepaid smart meter, along with upgrading infrastructure such as feeders and transformers, with an estimated capital expenditure of rupees 1.5 lakh crore stated for implementation over the next 5 fiscal year. তো নেক্সট ফাইভ ইয়ারের মধ্যে 1.5 লাখ ক্রোড়ের ইনভেস্টমেন্ট স্মার্ট মিটারের প্রজেক্টের মধ্যে হতে চলেছে। তো সেজন্য এই স্মার্ট মিটার যে কোম্পানিগুলো ম্যানুফ্যাকচার করে বা এই রিলেটেড কাজ করে, সেই সব কোম্পানিগুলো বেনিফিটেড হবে আশা করা যায়। তো সেই সব কোম্পানিগুলোকে আপনার ওয়াচ লিস্টে স্টাডি আমি আমার ওয়াচ লিস্টে দেখাচ্ছি ইলেকট্রিক ইকুইপমেন্ট শেয়ারের মধ্যে কোন কোনগুলো পড়ছে। যেমন নাম্বার 1 আমি রাখছি HPL ইলেকট্রিক অ্যান্ড পাওয়ার। HPL ইলেকট্রিক অ্যান্ড পাওয়ার এই শেয়ারটা লাস্ট 2 ইয়ার্সে হিউজ রিটার্ন দিয়েছে। আমার মনে হয় এই শেয়ারটা আরও আপ মুভ দিতে পারে। একটা ডিসক্লেমার বলে দিতে চাই, এটা কোনো বাই আর সেল রেকমেন্ডেশন নয়, জাস্ট স্টাডি পারপাসের জন্য আমি ডিসকাসটা করছি। যদি ইনভেস্টমেন্ট করতে হয় তাহলে নিজের আরও ফার্দার রিসার্চ কিংবা সেবি রেজিস্টার্ড অ্যানালিস্টের থেকে বা ইনভেস্টমেন্ট অ্যাডভাইজারের কাছ থেকে পরামর্শ নেওয়ার পরই করবেন। তো এখানে কারেন্ট HPL ইলেকট্রিক অ্যান্ড পাওয়ার এই শেয়ারটি কারেন্ট মার্কেট প্রাইস চলছে 633। এর মার্কেট ক্যাপ যদি দেখা যায় 4070 crore মার্কেট ক্যাপ, এবং এর ফেস ভ্যালু আছে 10 রুপিস। আর প্রফিট যদি দেখা যায়, প্রফিট ইয়ার অন ইয়ার ইটস ইনক্রিজিং। মার্চ 24-এ 14 crore প্রফিট ছিল, মার্চ 23-তে ছিল 11 crore। তো এটা প্রফিট ইনক্রিজ হচ্ছে এবং এর অর্ডার বুকও খুব ভালো। শেয়ার হোল্ডিং প্যাটার্ন যদি দেখা যায়, এখানে প্রোমোটারের কাছে 72.66%, রিটেলারের কাছে আছে 26%, ফরেন ইনস্টিটিউশন ওদের কাছে আছে 0.74%, আদার ডোমেস্টিক ইনস্টিটিউশন যেমন মিউচুয়াল ফান্ড বা আদার ইনস্টিটিউশন তাদের কাছে আছে 0.23%। তো এই ছিল HPL ইলেকট্রিক অ্যান্ড পাওয়ার শেয়ার অ্যানালিসিস। এবং নেক্সট শেয়ার যেটা আমি বলতে চাইবো সেটা হচ্ছে জিনাস পাওয়ার ইনফ্রাস্ট্রাকচার। এই শেয়ারটিও লাস্ট 2 ইয়ারে খুব ভালো রিটার্ন দিয়েছে। লাস্ট 1 ইয়ারে রিটার্ন যদি দেখি 117% রিটার্ন, প্রায় ডবল হয়ে গেছে লাস্ট 1 ইয়ার শেয়ার প্রাইস। 5 ইয়ারে যদি দেখি 1514% রিটার্ন, ওভারঅল 2963% রিটার্ন। তো সেই দিক থেকে হিউজ রিটার্ন দিয়ে দিয়েছে। এবং আমার মনে হয় এই শেয়ারটি আরও এখান থেকে আরও আপ মুভ যেতে পারে, কারণ কি এর মার্কেট ক্যাপ খুবই ছোট, 10,000 crore মার্কেট ক্যাপ। তো সেদিক থেকে এটা স্মল ক্যাপ কোম্পানি, এটা অনেক বড় হওয়ার সুযোগ সুবিধা সব কিছুই আছে এই কোম্পানির মধ্যে। আর জিনাস পাওয়ার স্মার্ট মিটার, আরও বিভিন্ন ধরনের ইলেকট্রিক ইকুইপমেন্ট, ব্যাটারিজ, বিভিন্ন এই ধরনের কাজের সঙ্গে যুক্ত। তো সেদিক থেকে যে স্মার্ট মিটারের প্রজেক্টটা এসছে সেখান থেকে এই কোম্পানিটিও বেনিফিটেড
হতে পারে বলে আমার মনে হয়। তো কারেন্ট মার্কেট প্রাইস চলছে 361 রুপিস অ্যান্ড মার্কেট ক্যাপ তো বললামই 10,956 crore মার্কেট ক্যাপ, ফেস ভ্যালু 1, এটারও রেভিনিউ ইনক্রিজিং, প্রফিট মার্জিন একটু ডিক্রিজ হয়েছে 2023 থেকে 24-এ। শেয়ার হোল্ডিং প্যাটার্ন, প্রোমোটারের কাছে আছে 42.66%, রিটেলারের কাছে আছে 35%, ফরেন ইনস্টিটিউশন আছে 16.87%, আর মিউচুয়াল ফান্ডে আছে 4.60%, আদার ডোমেস্টিক ইনস্টিটিউশন আছে 0.41%। তো আপনার ওয়াচ লিস্টে এই দুটো শেয়ারকে ইনক্লুড করে ফার্দার স্টাডি করুন, এবং যদি মনে হয় ইনভেস্ট করবেন আপনার নিজের আরও ফার্দার রিসার্চ করার পরে ইনভেস্ট করতে পারেন। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর সাবস্ক্রাইব যদি ইউটিউবে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশান পরের কোনো ভিডিও বানালে তার নোটিফিকেশান পৌঁছে যাবে, আর ফেসবুকে দেখে থাকলে একটা লাইক আর ফলো করে দেবেন। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে, ততক্ষণ গুড বাই, ভালো থাকবেন।